সকাল সকাল ঘুম থেকে উঠে মেয়েকে পরীক্ষা দিতে যাওয়ার জন্য একদম রেডি করিয়ে দিয়েছি। আর এতটাই ঠান্ডা লাগছিল যে ও রেডি হয়েও কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা ভালো আছি। তো আজকে হলো 3 ডিসেম্বর। তো আজকে মেয়ের হলো ইংরেজি পরীক্ষা। তো এখন যাচ্ছি পরীক্ষা দিতে। এই যে বের হলাম, এখন বাজে 8:10। চলো যাই। বের হলাম, সামনে টোটোতে উঠবো, চলো। তো মেয়েকে স্কুলে নিয়ে চলে এসেছি। আর বাইরে মানে সকালবেলার টাইমটা এখন ভীষণ ঠান্ডা লাগে। তো সেই জন্য ওকে ভালো করে একদম সোয়েটার পরিয়ে, জামার নিচে একটা উলিকট পরিয়েছি, মাথায় টুপি পরিয়ে স্কুলে নিয়ে এসেছি। কারণ কিন্তু যেহেতু আমরা টোটো করে আসি, তো টোটোতে ভীষণ ঠান্ডা লাগে সকাল সকাল। তো একদম ভালো করে রেডি করে দেখো চলে এসেছি স্কুলে। তো এবার ও স্কুলে ঢুকছে, আর প্রতিদিনই স্কুলে ঢোকার আগেও আমাকে টাটা দেয়। তো টাটা দিয়ে স্কুলে ঢোকে। আর এখানে দেখো অন্যান্য স্টুডেন্টরাও কিন্তু ঢুকছে। তো ওকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমি অফিস রুমে গিয়ে বসেছিলাম। আমি প্রতিদিনই ওখানে বসি, কারণ ওখানে একটা বেঞ্চি আছে, তো ওখানে অনেকে এসে কিন্তু বসে থাকে। তো কিছুক্ষণ বসে খুব ঠান্ডা লাগছিল আর কি ভিতরে। তো বাইরে এসে দেখো রোদে দাঁড়িয়েছিলাম। তো তারপরে ওদের পরীক্ষা শেষ হয়ে গেছিলো, তো মেয়েকে নিয়ে বাড়ি চলে এসেছি। আবার দুটো। তো স্কুল থেকে এসে দেখো কি সুন্দর সৃজা এখন জুতোর আর কি ফিতে খুলতে পারে। বাঁধতে পারে না একা একা, কিন্তু ভীষণ সুন্দর করে কিন্তু ফিতেটা খুলতে শিখে গেছে। তো ওকে ড্রেস খুলিয়ে দিয়েছি, ও দৌড় দিয়ে মানে রোদে চলে গেছে বাইরে খেলতে। আর আমি দেখো এখানে চা রুটি নিয়ে বসেছি খাবো বলে। ওকেও ডাকলাম, তো কিছুতেই আসছিল না ঘরে, রোদে ঘুরছিল। তো একটু পরে খাবে দেখে আমি খেয়ে দেখো শাশুড়ি মাকে এসেছি ওষুধ খাওয়ালাম। তো তারপরে আর কি চা রুটি খাওয়ালাম। আর এদিকে দেখো মেয়ে ভাত খেতে বসেছে বাঁধাকপির তরকারি দিয়ে। মা ওকে ভাত বেড়ে দিয়েছে। আর মা এখানে আজকে রান্না করেছে বাঁধাকপির তরকারি, আর তার সাথে শিম ও আলু দিয়ে হলো মাছের ঝোল। হ্যালো ফ্রেন্ডস, তো মেয়ে ওদিকে খেতে বসেছে। ও আজকে মানে একটু লেট করেই খাচ্ছে, এখন 12টা বাজে। আর আমি ভেবেছিলাম আজকে ব্যাংকে যাব না, কিন্তু গতকালকেও যাওয়া হয়নি। আজকেও যদি না যাই আগামীকালকে আর হবে কি না যাওয়া, মানে কাজ আছে আগামীকালকেও। তো সেই জন্য আজকেই যাচ্ছি। দেখি শাশুড়ি মাকে যদি নিয়ে যেতে পারি টোটো করে নিয়ে যাব, আর না নিয়ে যেতে পারলে ব্যাংকের থেকে লোক নিয়ে আসতে হবে আর কি। দেখি চলো ওই বাড়ি যাই, গিয়ে শাশুড়ি মাকে দিয়ে আসি, নিয়ে যাই ব্যাংকে। তো এই বাড়িতে এসেছিলাম, ভেবেছি আর কি শাশুড়ি মাকে নিয়ে যাব, কিন্তু ওনার শরীরটা ভালো লাগছিল না, মানে পাটা যেহেতু ফুলেছে। তো সেই জন্য আর আমি রিস্ক নিয়ে গেলাম না, ভাবলাম একাই গিয়ে দেখে আসি যে ব্যাংকে আর কি টাকা আজকে তোলা যাবে কি না। তো গিয়ে দেখছি যে আজকে ব্যাংকের লিঙ্ক নেই। তো ম্যানেজারের সাথেও কথা বললাম যে উনি মানে এখন শরীরটা ভালো নেই, পাটা ফুলেছে, তো আসতে পারবেন না। যদি ব্যাংকের কোনো স্টাফকে আর কি পাঠান তাহলে ভালো হয়। তো উনি ওয়েট করতে বলছিলেন যে লিঙ্ক নেই ওদের ব্যাংকে আর কি। তো অনেকক্ষণ ওয়েট করলাম, তারপরও লিঙ্ক আসেনি দেখে আমি দেখো ভাবলাম বাড়িতেই চলে যাই। তো যাওয়ার পথে এখানে ফুচকা বসে, প্রত্যেক দিনই বসে ব্যাংকের সামনে। তো আমি এখান থেকে ফুচকা খেলাম, চাট খেলাম, আর দেখো মেয়ের জন্য এখানে প্যাক করে নিয়ে এসেছি। তো বাড়িতে এসে চেঞ্জ করে দেখো শাশুড়ি মার জন্য খাবার নিয়ে যাচ্ছি। মাসি নেই বলে পাতাতেই নিয়ে গেলাম। তো ওদিকে খাইয়ে ওষুধ খাইয়ে দুপুরবেলা আমরাও খাওয়া দাওয়া করে সন্ধেবেলা দেখো পৃথাকে আর আমার মেয়েকে নিয়ে পড়তে বসিয়েছি। করো তাড়াতাড়ি, লুকায় আসছে। তো এদিকে পৃথাকেও পড়ালাম, ওকে ওর আগামীকালকে অঙ্ক পরীক্ষা, আর আমার মেয়ের আগামীকালকে হলো বাংলা পরীক্ষা। তো বাংলা অনেক পড়া, তো সব কিছু আর কি ওকে লেখালাম, মুখে মুখে ধরলাম। তো পড়া হয়ে যাওয়ার পর দেখো পৃথা ওকে আর কি বুনুকে ঝুঁটি বেঁধে দিচ্ছে। তো ঝুঁটি বেঁধে ওরা দুজন আর কি গল্প করছিল। আমরা এদিক দিয়ে
ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে হলো থার্ড পরীক্ষা। আজকে হলো 4 তারিখ ডিসেম্বরের। আজকে থার্ড পরীক্ষা, আজকে বাংলা পরীক্ষা। তো এই যে এখন বের হলাম, 8টা বাজেনি, 8টা বাজতে 10। এই যে যাচ্ছি, ক্রান্তিমঠ থেকে টোটোতে উঠবো, চলো যাই। তো আজকে হলো বুধবার, সেই জন্য আর কি মানে স্কুলে যাওয়ার সময় দেখছি রাস্তায় প্রচুর বাজার বসেছে, যেহেতু আজকে আমাদের এখানে হাটবার। তো এই সাইডটা অতটাও ভিড় ছিল না, কিন্তু দেখো এই যে এখান থেকে একদম মানে রাস্তায় প্রচুর ভিড়, একদম জ্যাম। বুধবার করে তো প্রত্যেক সপ্তাহেই তাই হয়, প্রচুর জ্যাম। তো অনেকটাই ভিড় ছিল, আমাদের 5-10 মিনিট ওয়েট করতে হয়েছিল রাস্তায়। কিছুক্ষণ আর কি বসেছিলাম টোটোতে, তারপরে রাস্তা ফাঁকা হওয়ার পর আবার আমরা স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম। তো যদিও আমাদের মানে পৌঁছতে খুব একটা লেট হয়নি, 8টার মধ্যেই পৌঁছে গেছি। তো সামনের গেট কিন্তু খোলা ছিল, তো সেই জন্য আর কি আমরা সামনের গেট দিয়েই ঢুকতে পেরেছিলাম। আর এই জায়গাটায় আর কি বুধবার করে মানে খুব সুন্দর বাজার বসে, আর এতটাই কম দামে এতটাই সস্তায় আর কি জিনিস পাওয়া যায় যে কি বলবো। সকাল সকাল কিন্তু মানে বাজার করে অনেকটা কমে আর কি শাকসবজিগুলো পাওয়া যায়, কিন্তু আমাদের তো সেরকম সকালবেলা করে আর কি এসে বাজার করা হয় না। তো যাই হোক, তারপরে দেখো বাজার থেকে চলে এসেছি স্কুলে। এবার মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিলাম। তো ঢুকিয়ে দিয়ে আবারও গিয়ে বসেছিলাম অফিস রুমে। তো আজকে আর কি বেতন দেবো, যেহেতু ডিসেম্বর লাস্ট মান্থ ওদের, এই মাসে বেতন দিলে আর কি এই বছরের বেতন দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আবার জানুয়ারি থেকে নতুন ক্লাস আর কি শুরু হবে, আবার নতুনভাবে বেতন দেওয়া স্টার্ট হবে। তো অনেকটাই ভিড় ছিল, তো আমি বেতন দিয়েছি। এখানে দেখো কত লাইন বেতনে দেওয়ার আর কি। তো সব বেতন দিয়ে তারপরে দেখো রোদের মধ্যে এসে দাঁড়িয়েছিলাম, সবাই আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিল বাচ্চাদের জন্য। তো তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর মেয়ের আর কি পরীক্ষা দেওয়া হয়ে গেল। তো তারপরে দেখো ওকে নিয়ে চলে এসেছি টোটো করে। তো এসে দেখো মোবাইল নিয়ে বসেছে। এখানে চা রুটি বানিয়েছে মা, তো আমিও চা রুটি খাচ্ছি, মেয়েকেও খাওয়াচ্ছি। মেয়েকে আমার মা খাইয়ে দিয়েছে। আর এদিকে দেখো রান্না বান্নার মধ্যে হচ্ছে হলো এখানে বাটা মাছ চচ্চড়ি করছে মা, আর একটু তেল ছিল, তেল আর কি পেঁয়াজ দিয়ে, আর তার সাথে হয়েছে হলো ফুলকপি আলু দিয়ে তরকারি। তো রান্নাবান্না এদিকে মা করছে, আর আমি দেখো এখানে কালকে কিছু কাপড় ছিল ঘরে, তো সেই কাপড়গুলো ভাবলাম আর কি বাইরে মেলে দেই। খুব একটা যদিও রোদ ওঠেনি, আর এখন মানে রোদ উঠলেও না রোদের সেরকম একটা তাপ নেই যে কাপড় জামাগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে, সেরকম কিন্তু রোদের তাপ নেই। কিন্তু তারপরেও আর কি কাপড় জামাগুলো সব বাইরে মেলে দিলাম, যাতে হালকা রোদ লাগলেও আর কি শুকিয়ে যায়। তো মেলে দিয়ে তারপরে দেখো সব ঘরগুলো আমি মুছে নিচ্ছি, কারণ অনেক দিন হয়েছে ঘর মোছাই হচ্ছে না। তো ভাবলাম যে না, আজকে ঘরটা মোছা কমপ্লিট করি। তো দেখো আমি এদিকে কিন্তু সবটা ঘরই মুছে নিলাম। টাটা। ফুচকা আনবো তো, বা ওইটা ওর কাপড় মেলার জন্য ভালো হয়েছে না, ওটাতে তুমি কাপড় মেলতে পারবা। হ্যালো ফ্রেন্ডস, তো মেয়েকে নিয়ে স্কুল থেকে পরীক্ষা দিয়ে আসার পর আর কি আমরা রুটি খেলাম। খেয়ে তারপরে দেখো স্নান হয়ে গেছে, ঘরটার মুছে একবারে স্নানটা করে নিলাম, কারণ 12টা বাজে। তো স্নান করে নিলাম। মেয়ে বায়না করছিল আমার সাথে যাবে বলে, তো ওকে আর নিবো না, কারণ ব্যাংকের কাজে না অনেকটা সময় লাগে। তো বেকার গিয়ে ভাত টাত খায়নি, শুধু রুটি খেয়েছে। তো ও মার কাছে থাকবে স্নান করে। এখন মা স্নান করিয়ে ভাত খাইয়ে দিবে, আর ভাত ও খেয়ে নেবে। আর আমি যাচ্ছি হলো ব্যাংকে। কালকে কাজ হলো না, আমাকে এক কাজে মানে দুবার করে ঘুরতে হচ্ছে, 2 দিন করে আর কি ব্যাংকে যেতে হচ্ছে পেনশনের জন্য আর কি। তো কালকে যেহেতু কাজ হয়নি, আজকে এখন যাচ্ছি। চলো যাই। শাশুড়ি মা হয়তো যেতে পারবে না, মাসি এসেছে, মাসি ওই বাড়িতে ঘরটার পরিষ্কার করছে, কাজ করছে। চলো আমি গিয়ে আসি।
তো তারপরে দেখো আমি ওই বাড়িতে এসেছি। তো আজকে আর কি মাসি এসেছে, আরেকজনকেও নিয়ে এসেছে। ওরা দুজনে মিলে ঘর বাড়ি পরিষ্কার করলো, জামা কাপড় ধুয়ে দিল। তো দিয়ে তারপরে আরেকজন মাসি ধরেছে বলেই শাশুড়িমাকে টোটো করে আর কি নিয়ে আসতে পারলাম ব্যাংকে। কারণ ব্যাংকের স্টাফদের আর কি নিয়ে গেলে ওরা মানে আসে, কিন্তু অনেকটা আর কি টাইম নেয়, সময় লাগে নিয়ে আসতে, কারণ ব্যাংকে ওদেরও অনেক কাজ থাকে সেই জন্য। তো যার জন্য আমি কষ্ট করে টোটো করে আর কি শাশুড়ি মাকে নিয়ে গেলাম। আর এদিকে টোটোতেই আর কি বসেছিল। তো আমি ব্যাংকের স্টাফ একজনকে ডেকে নিয়ে এসে এখান থেকে আর কি ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হলো। তো দিয়ে তারপরে আমি উইথড্রল ফর্ম জমা দিয়ে দেখো শাশুড়ি মাকে এসে বাড়িতে দিয়ে গেলাম পৌঁছে। তো মাসি এদিকে রান্নাবান্না করছে, ঘর দুয়ার পরিষ্কার করেছে। তো শাশুড়ি মাকে আর কি খেতে দেবে। আর আমি তারপরে মাকে রেখে আবারও গেলাম ব্যাংকে, কারণ আমি বই আর উইথড্রল ফর্ম জমা দিয়ে এসেছি। একটু আর কি দাঁড়াতে হবে বলছিল, তো সেই জন্য শাশুড়ি মা আর বসে থেকে কি করবে, এমনি শরীর ভালো না, পা ফুলে গেছে। তো বেশিক্ষণ না বসিয়ে রেখে আমি বাড়িতে দিয়ে আসলাম। তো তারপরে বাকি ব্যাংকের সমস্ত কাজ কমপ্লিট করে দেখো আবারও ফুচকা খেতে এসেছি। কারণ সেরকমভাবে তো ফুচকা খাওয়া হয় না, ব্যাংকে আসলেই হয় একমাত্র। তো আমার মেয়েও বলে দিয়েছে যে ওর জন্য ফুচকা নিয়ে যেতে, আর আমিও ফুচকা আর চাট খেয়ে নিলাম, আর মেয়ের জন্য ওদিকে নিয়ে নিয়েছি। তো তারপরে দেখো আমি গেলাম হচ্ছে বাজারে। মা বলেছিল মাছ নিতে, দোকানের জিনিস নিতে, তো অনেক কিছুই নিতে বলেছে। তো মাছটা নেওয়ার জন্যই গেলাম হলো মাছ বাজারে। যদিও অনেকটা বেলা হয়ে গেছে জন্য মাছ সেরকম আর কি পাইনি। রুই কাতল ছিল বড় মাছের মধ্যে, আর ছোট মাছও ছিল, বাটা আরও পাবদা, তো এসব ছিল। আর তাছাড়া ছিল হচ্ছে ছোট সাইজের আর কি এই দেখো আমি নিয়েছি আর মাছ, খুব একটা বড় না, একদম ছোট্ট ছোট্ট সাইজের 3টে আর মাছ নিয়েছি। তো নিয়ে এখানে দেখো মেয়ের জন্য আর কি উপরে সফট প্যান্টগুলোর সাথে পরা উপরে সোয়েটার খুঁজছিলাম, কিন্তু ওর মাপের আর কি পাইনি। তো 2-1টা দোকানে খোঁজ করেছিলাম, কিন্তু সেরকম আর কি মানে ভালো আর কি ওর পরার মতো পাইনি, বা ওর সাইজের আর কি পাইনি। তো যাই হোক, ওখান থেকে দেখো তারপরে এসেছি পান নিতে। মা বলেছিল আর কি 50 টাকার পান নিয়ে যেতে, তো পান নিয়েছি। তো তারপরে দেখো বাড়িতে চলে এসেছি। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো বাড়ি আসলাম। এই জানলা দিয়ে প্রচুর রোদ ঢুকছে। তো এক্ষুনি সবে মাত্র বাড়ি আসলাম। তো এখন হলো মানে সবজি টবজি সব কিছু, সবজি আনতে পারিনি, মাছ আনলাম, মুড়ি আনলাম, শাশুড়ি মায়ের জন্য মুড়ি আনলাম, আমার এই বাড়ির জন্য মুড়ি আনলাম। তারপরে দোকানের কিছু জিনিস বাজার করলাম। তো সব কিছু করে আসতে অনেকটা লেট হয়ে গেল, 3টা বাজে। এখন এই যে খাওয়া দাওয়া করব, চেঞ্জ করব না, খাওয়া দাওয়া করে একটু সবজি আনতে যাব। তখন এত মানে ভারী হয়ে গেছিলো ব্যাগ, আর সবজিটা আনতে পারলাম না। তো এখন গিয়ে আবার সবজি নিয়ে আসবো। তো এটাই আর কি, চলো সবজি নিয়ে আসি গিয়ে। তার আগে খেয়ে নিই একটু, খাওয়া দাওয়া করে তারপর গিয়ে নিয়ে আসি। আর কি আনলাম তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো এখানে দেখো বাজার থেকে নিয়ে এসেছি মেয়ের জন্য কলা আর হচ্ছে পেয়ারা। আর দোকানের জন্য এনেছি হলো চায়ের কাপ, চিনি, তারপরে হলো খৈনির প্যাকেট, আর মা মুড়ি আনতে বলেছিল, তো মুড়ি আর হচ্ছে তার সাথে হলো পান, তো আর পাঁপড় ভাজা, মানে পাঁপড় এনেছি 3 কোনা পাঁপড় আমার মেয়ের জন্য। তো এগুলোই এনেছি। তো এগুলো সব মানে গুছিয়ে রাখলাম আর কি, আলাদা আলাদা করে রেখে দেখো এবার খেতে বসে পড়েছি। মা আজকে রান্না করেছে ফুলকপির তরকারি, মাছের তেল চচ্চড়ি, আর হলো বাটা মাছ চচ্চড়ি। হলো একটু বাজার করতে, প্রায় অন্ধকারই হয়ে যাচ্ছে, 5টার কাছাকাছি বাজে। ব্যাগ নিয়েছি। আমাদের ক্রান্তি মোড়ে যদিও আজকে সেরকম সবজি পাওয়া যাবে না, বাজারে আর কি মেন হাট আজকে বসেছিল, তো তখন তো আর আনতে পারলাম না, এত কিছুর সাথে ব্যাগ নিয়ে আর সবজি বাজারটা করতে পারলাম না। তো এখান থেকে করব, চলো যাই দেখি কি পাওয়া যায়। কত করে? কেন এত দাম? ভালো করে দাও, ভালো দাও, কচি কচি দাও। এই মুঠা কত? ওই মুঠা বা হাতেরটা কত তোমার? না ওই যে ওইটা, এটা 20 টাকা, তাই না? কেন? তা ওইটা 10 টাকা কেন? 2 কেজি দিও না আজকে, 1 কেজি দাও।
তো তোমাদেরকে তো বলেছিলাম যে সকালবেলার সবজিটা কিনতে পারলাম না, তো সেই জন্যই বিকেলে ক্রান্তি মোড়ে এসেছি। এখানে মানে খুব একটা বেশি সবজি বুধবার করে পাওয়া না গেলেও দু একটা দোকান বসে, তো সেখান থেকে আর কি কিছু কিছু সবজি নিয়ে গেছি। তো এই দেখো সবজির মধ্যে এনেছি গাজর মেয়ের জন্য, তারপরে দুই বাড়ির জন্যই এনেছি বাঁধাকপি, বেগুন, ফুলকপি, এগুলো কিন্তু দুই বাড়ির জন্যই। আর শাকের মধ্যে এনেছি হলো সর্ষে শাক, তারপরে এনেছি হলো পেঁয়াজ কলি, আর তার সাথে আলুটা এনেছি শাশুড়ি মায়ের জন্য আর কি, আলু আর আদা আর হলো কাঁচা লঙ্কা, এই যে এখানে রেখেছি ব্যাগে। তো এইগুলো কিন্তু এই তিনটে আইটেম কিন্তু শাশুড়ি মায়ের জন্য এনেছি, কারণ আমাদের বাড়িতে আছেই, তো মা আবার আনতে না করলো, তো সেই জন্য। তো এবার দেখো এই সবজিগুলো নিয়ে এই বাড়িতে এসে এখানে ঝুড়িটা আর কি সব সবজিগুলো আমি সুন্দর করে গুছিয়ে দিলাম। তো মাসি আর কি বাড়িতে আছে, এখনই আসবে, এখনও আসেনি। তো এদিকে শাশুড়ি মা দেখো শুয়েই আছে, তো মাসি এসে আবার বলেছে চা বানিয়ে দেবে। পরীক্ষা হয়ে গেল, বাংলা পরীক্ষা ছিল, কালকে আছে জিকে। তো এই যে পড়তে বসেছে। বলো, কোন পাখিকে ঝাড়ুদার পাখি বলে? কোন পাখিকে দর্জি পাখি বলে? কোন পাখিকে ঘরামি পাখি বলে? ঠিক করে বলো, ঘরামি পাখি। বাবুই। আর কোন পাখিকে ঝগড়াটে পাখি বলে? শালিক। হ্যালো ফ্রেন্ডস, তো আজকে হলো 4 ডিসেম্বর, আজকে হলো 5 ডিসেম্বর, 5 ডিসেম্বর। ঠিক যাচ্ছি পরীক্ষা দিতে, 53 বাজে, বাড়ি থেকে টোটোতে উঠবো, বের হলাম, চলে পরীক্ষা। তো আজকে হলো 4th ডে, তো আজকেই হলো মেয়ের লাস্ট এক্সাম। তো ওকে নিয়ে যাচ্ছি আজকে, যদিও খুব তাড়াতাড়ির মধ্যেই হয়ে যাবে, কারণ আজকে কিন্তু কোনো রিটেন এক্সাম নেই, আজকে ওদের সম্পূর্ণই ওরাল এক্সাম। তো সেই জন্য আমাদের দেখো 8:30 পৌনে 9টার মধ্যেই কিন্তু হয়ে যাবে। তো এই যে মেয়েকে নিয়ে যাচ্ছি সকাল সকাল, তো এই যে ঢুকিয়ে দিলাম স্কুলে, আর সব বাচ্চারা এক এক করে আর কি ঢুকছে। তো যদি আজকে তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ যেহেতু শুধুমাত্রই মুখে মুখে পড়া, আজকে ওদের মুখে মুখে পড়া, তো সেই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো ওকে স্কুলে ঢুকিয়ে দিয়ে দেখো আমরা সব গার্জিয়ানরা স্কুলের সামনে আর কি দাঁড়িয়ে রয়েছি। তো তারপরে দাঁড়িয়ে থাকার পর মেয়ের পরীক্ষা হয়ে গেছে, তো ওকে নিয়ে দেখো বাড়িতে চলে এসেছি। আর এসেই পৃথা ঘুম থেকে উঠে গেছে, তো পৃথার সাথে গল্প করছি উঠোনে দাঁড়িয়ে। তো আজকে তো ওর ভীষণ মজা, যেহেতু ওর আজকে পরীক্ষা শেষ, তো মজাই মজা আর কি। তো তারপরে দেখো এদিকে চলে এসেছি, এখানে আমাদের সিঁড়িটা আর কি, লোহার সিঁড়িটা, এটা রং করা হচ্ছে। তো কি সুন্দর লাগছে, আসলে জল পড়ে পড়ে সিঁড়িটা নষ্ট হয়ে যাচ্ছিল জন্যই কিন্তু এটা আর কি রং করা হচ্ছে। কালার আমি সকালে উঠে দেখি তোমার জানলা যদি একদম বন্ধ, রোদ করে দেখি। এই যে ওই কেমন হলো পরীক্ষা বলো? আর পরীক্ষা কি আজকে শেষ? শেষ। তো মজাই মজা, বুনুর 4টা পরীক্ষা, আমার এক্সট্রা 2টা, আমার তো আরো 2 দিন। আমি আজকে 10 পৃষ্ঠা ভরে দিচ্ছি। আর তোমার? আমার শেষ। তাহলে এখন কি হবে? খেলবো। মজা মজা শুধু। তো তারপরে দেখো ঘরে এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়েছি। তো মা এদিকে চা রুটি বানিয়েছে, তো চা রুটি আর কি এখন খেয়ে নেব। তো খাওয়া হয়ে যাওয়ার পরে দেখো এখানে আমি শাকগুলো সব আর কি ধুয়ে নিয়ে এসেছি, শাকগুলো এখন কিন্তু কেটে দেব। তো তারপরে দেখো মাকে শাকটা কেটে দিয়ে আমরা আবার চলে এসেছি আজকে সেন্টারে। তো এখানে সব বাচ্চারা এসেছে, তো ওদের সেন্টারে ম্যাডাম বাচ্চাদেরকে নিয়ে আর কি খেলাধুলো করছে, ওদেরকে অ্যাক্টিভিটি করাচ্ছে। তো ওটা আমি তোমাদের সাথে আবার একটুখানি শেয়ার করলাম। তো তারপরে ডিম নেব আর কি, সপ্তাহে 3 দিন করে গোটা ডিম দেয়, আর বাকি 3 দিন করে অর্ধেক ডিম। তো আমি ডিম নিয়ে দেখো বাড়িতে এসে এবার মেয়েকে হলো ডিম দিয়ে ঘি দিয়ে দিয়েছি, ও বলছে ঘি দিয়ে ভাত খাবে ডিম দিয়ে মেখে। তো ওকে এটা খাইয়ে এবার দেখো শাশুড়ি মাকে খাবার দিতে যাচ্ছি। হয়ে গেছে, চলো।
তারপরে দেখো এখানে শাশুড়ি মাকে খাবার দিয়েছি বেড়ে আর কি। তো আজকে তো শাক রান্না হয়েছিল আর তার সাথে হলো মাছের ঝোল। তো এটা দিয়ে ভাতটা বেড়ে দিয়েছি, তো খাইয়ে তারপরে ওষুধ দিয়ে আর কি আমি একবারে যাব। তো আমাদেরও খাওয়া দাওয়া হয়নি, বাড়ি গিয়ে তারপরে খাওয়া দাওয়া করব। তো তারপরে শাশুড়ি মাকে খাইয়ে এসে দেখো আমরাও খেতে বসে পড়েছি। এদিকে আমিও খাচ্ছি শাক দিয়ে মাছের ঝোল দিয়ে, এদিকে দেখো আমার মেয়েকেও খাওয়াচ্ছি। রাত 10টা খাওয়া দাওয়া করে আসলাম, 10:30টার কাছাকাছি হয়ে গেছে। তো এই যে খাওয়া দাওয়া হলো, এখন আর কি শোবো, বিছানা করব। তো ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে, প্রায় 3 দিনের ভিডিও একসাথে শেয়ার করছি, কারণ ভিডিওগুলো খুবই ছোট ছোট হয়ে গেছিলো আর কি। ভিডিওগুলো ছোট ছোট হয়ে গেছিলো যেহেতু মানে ওর পরীক্ষা চলছিল, তো ভিডিও এডিটও করা হয়নি। তো সেই সব কারণে ভিডিওগুলো আর কি অনেকটাই ছোট হয়ে গেছিলো। তো সেই জন্য আর কি 3 দিনের ভিডিও একসাথে পোস্ট করছি। তো আজকে আর ভিডিওটা বড় করছি না, কারণ এখন আর কি শুয়ে পড়বো। তো চলো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানে টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।